আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি পয়েন্ট 360। আমি এস এম আবুল কালাম আজাদ সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি হচ্ছে একটি প্যারাগ্রাফ নিয়ে ভিডিও। এই ভিডিওটি ষষ্ঠ শ্রেণী থেকে এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারাগ্রাফ। আপনারা শিরোনাম দেখে এতক্ষণে বুঝে গেছেন যে কোন বিষয়ে প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পেশাজীবী সংক্রান্ত প্যারাগ্রাফ, অর্থাৎ যে কোনো পেশাজীবীকে নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে তাহলে আপনারা এই ফরম্যাটটি অবলম্বন করে, এই টেকনিকটি অবলম্বন করে প্যারাগ্রাফ লিখে দেবেন। ইনশাআল্লাহ এখানে আপনারা ফুল মার্কস পাবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, সেটি হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে এরকমের নিত্য নতুন ভিডিও পেতে পারেন এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখি কি কি প্যারাগ্রাফ আমরা লিখতে পারবো এই প্যারাগ্রাফটি পড়লে। দেখুন, যে সকল প্যারাগ্রাফ লেখা যাবে: আ ফার্মার, রিক্সা পুলার, এ স্ট্রিট হকার, এ পোস্টম্যান, এ স্ট্রিট বেগার, এ ট্রাফিক পুলিশ, এ ফিশারম্যান, এ রেলওয়ে হকার, এ পর্টার, এ কবলার, এ ব্ল্যাক স্মিথ, এ ডেলেভার। এছাড়াও যদি আপনার অন্য কোনো পেশা পরীক্ষায় আসে তাহলে আপনারা লিখতে পারবেন। তো চলুন এবার আমরা ভিডিওর ফরম্যাটটা দেখে নিই। যে পেশাজীবী সংক্রান্ত প্যারাগ্রাফ, আপনারা অবশ্যই এখানে যে পেশা সম্পর্কে আসবে সেই প্যারাগ্রাফটির নাম লিখে দেবেন, আপনার কাঙ্ক্ষিত প্যারাগ্রাফটির নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখুন, দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই, এখানে আমি একটি গ্যাপ রেখেছি, ইজ কল্ড এ ড্যাশ। দেখুন, পরীক্ষায় যদি আপনার আসে দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই, এখানে আপনারা লিখে দেবেন পুলিং রিক্সা ইজ কল্ড এ রিক্সা পুলার। আচ্ছা, রিক্সা পুলার না থেকে যদি অন্যভাবে আসে যে ফার্মার, তাহলে দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই কাল্টিভেটিং ইজ কল্ড এ ফার্মার। যদি আপনার এখানে আসে যে ফিশারম্যান আসে তাহলে আপনি কিভাবে লিখবেন? দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই ফিশিং ইজ কল্ড এ ফিশারম্যান। এভাবে আপনি প্রত্যেকটা পেশার এখানে বসিয়ে দেবেন এবং এখানে পেশার নামটি, প্যারাগ্রাফের নামটি বসিয়ে দেবেন। তাহলে দ্য পারসন হু আর্নস হিজ লিভিং বাই বাই পুলিং রিক্সা ইজ কল্ড এ রিক্সা পুলার। যে ব্যক্তি রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করেন তিনি হচ্ছেন একজন রিক্সা চালক। পিপল অফ ডিফারেন্ট ক্লাসেস, বিভিন্ন শ্রেণীর লোকজন, লিভ ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে বাস করে। ড্যাশ ইজ ওয়ান অফ দেম, তাহলে এ রিক্সা পুলার ইজ অন অফ দেম, একজন রিক্সা চালক হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। হি ইজ ভেরি কমন ফিগার ইন আওয়ার সোসাইটি, তিনি আমাদের সমাজে একজন পরিচিত ব্যক্তি। জেনারেলি, সাধারণত, হি লিভস ইন ভিলেজ অর টাউন, যদি কোনো পেশাজীবীর গ্রামের পেশাজীবী মনে হয় তাহলে আপনি এখানে ভিলেজ লিখবেন, যদি শহরের পেশাজীবী মনে হয় আপনি টাউন লিখবেন, যে কোনো একটি ওয়ার্ড ব্যবহার করবেন। জেনারেলি হি লিভস ইন ভিলেজ অর টাউন, সাধারণত সে গ্রামে অথবা শহরে বাস করে। দ্য ড্যাশ, তাহলে দ্য রিক্সা পুলার গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, রিক্সা চালক খুব সকালে ঘুম থেকে ওঠে। টেক্স ব্রেকফাস্ট, সকালে নাস্তা করেন। অ্যান্ড গোস টু দ্য ওয়ার্ক প্লেস, এবং কর্মস্থলে যান। এখানে কৃষক হলে আপনি ফিল্ড লিখতে পারেন, রিক্সা পুলার হলে আপনি রোড লিখতে পারেন, তারপরে যদি ফিশারম্যান হয় তাহলে আপনি রিভার লিখতে পারেন। এটা আপনি খুশি মতো বসিয়ে নিতে পারেন এখানে। আর যদি আপনার ওই রকমের যদি আপনি না লিখতে চান তাহলে আপনি এখানে ওয়ার্ক প্লেস লিখে দেবেন। হি ওয়ার্কস দেয়ার টিল আফটারনুন, সে সেখানে বিকেল পর্যন্ত কাজ করে। দেন, তারপরে, হি কামস ব্যাক, তিনি ফিরে আসেন হোম, বাড়িতে। অ্যান্ড টেকস হিজ লাঞ্চ, এবং তার দুপুরের খাবার খান। অ্যাগেইন, আবার, হি গোজ টু দ্য ওয়ার্ক প্লেস, আবার তিনি কর্মস্থলে ফিরে যান। অ্যান্ড ওয়ার্কস দেয়ার টিল ইভিনিং, এবং সেখানে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। যদিও দ্য ওয়ার্কস অফ এ রিক্সা পুলার, এখানে আমরা পেশার নাম লিখে দেব। যদিও দ্য ওয়ার্কস অফ এ রিক্সা পুলার, একজন রিক্সা চালকের কাজ আর ভেরি হার্ড, খুবই কঠিন। হিজ ইনকাম কন্ডিশন ইজ নট সো গুড, তার আয়ের অবস্থা অতটা ভালো নয়। হি আর্নস ভেরি লিটল, সে খুব কম আয় করে। এ রিক্সা পুলার, আমরা এখানে পেশার নাম লিখে দেব। এ রিক্সা পুলার ইজ ভেরি পুয়ার ম্যান, একজন রিক্সা চালক খুবই গরিব মানুষ। হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, দেখেন প্রত্যেকটা পেশাজীবী মানুষ কিন্তু দিন আনে দিন খায়, অর্থাৎ যে গরিব পেশার মানুষগুলো আছে তারা কিন্তু দিন আনে দিন খায়। তাই হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, সে দিন আনে দিন খায়। এই সেন্টেন্সটা আপনারা অবশ্যই প্যারাগ্রাফে ব্যবহার করবেন। হি মেনটেন্স হিজ ফ্যামিলি, সে তার পরিবার পরিচালনা করে। উইথ হার্ডশিপ, খুব কষ্টে। ভেরি অফেন, প্রায়ই, হি ইজ টু স্টার্ভ, তাকে অনাহারে থাকতে হয়। উইথ হিজ ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদেরকে নিয়ে।
এ রিক্সা পুলার হ্যাজ টু ওয়ার্ক ভেরি হার্ড, একজন রিক্সা চালককে খুব কঠোর পরিশ্রম করতে হয়, অ্যাজ হি হ্যাজ টু ওয়ার্ক ইন দ্য সান অ্যান্ড ইন দ্য রেইন, তাকে রোদে পুড়তে হয় এবং বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। দ্য ওয়ার্ক অফ এ রিক্সা পুলার, একজন রিক্সা চালকের কাজ, ইজ অলসো রিস্কি, ঝুঁকিপূর্ণ, ইন এ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ায়। মোস্ট অফ দ্য রিক্সা পুলার, আমরা এখানে পেশার নাম লিখব, মোস্ট অফ দ্য রিক্সা পুলার, বেশিরভাগ রিক্সা চালক, লিভস অ্যান ইনহিউম্যান লাইফ, ইনহিউম্যান লাইফ মানে হচ্ছে অমানবেতর জীবনযাপন করে। টু ইমপ্রুভ হিজ কন্ডিশন, তার অবস্থার উন্নয়ন ঘটাতে, নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ, শুড বি টেকেন, নেওয়া উচিত। দ্য গভর্নমেন্ট শুড, সরকারের উচিত, গিভ রিক্সা পুলার লোনস, আর যে পেশা আছে সেই পেশার নাম লিখে দেবেন, লোনস, ঋণ দেওয়া উচিত, অন ইজি টার্মস, সহজভাবে। এনজিওস অ্যান্ড দ্য রিচ পিপল, অর্থাৎ বেসরকারি সংস্থা এবং ধনী লোকদের, শুড কাম ফরওয়ার্ড, কাম ফরওয়ার্ড অর্থ এগিয়ে আসা উচিত, টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। দাস হি মে, এভাবে তিনি পারেন, লিড এ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন করতে পারেন। তো এই এই যদি একটি প্যারাগ্রাফ আপনারা পড়েন তাহলে কিন্তু আপনারা সব পেশাজীবী লিখতে পারবেন। এবং এই প্যারাগ্রাফটাকে আমি এত সুন্দরভাবে সাজিয়েছি যে আপনারা যে কোনো পেশার সাথে মিল রেখে যদি লেখেন, কোনো সারি আপনাদের এই প্যারাগ্রাফটিকে কাটতে পারবে না এবং কোনো ইনশাল্লাহ কোনো ত্রুটি খুঁজে পাবে না। তো যে সকল প্যারাগ্রাফ লিখতে পারবেন সেটা তো আমি আগেই বলেছি, এই প্যারাগ্রাফগুলো আপনারা দেখে নেবেন যে কি কি প্যারাগ্রাফ লিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে, এবং পরবর্তীতে আপনারা কোন ভিডিও চান, কোন টপিক্সের উপরে ভিডিও চান সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।